শক্তিশালী পাকিস্তানকে টানা ২ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০তে সিরিজ জয়ের পর ঘরের মাটিতে আবারও ২-০তে সিরিজ জিতেছে টিম টাইগার্স। ২ ম্যাচের টেস্ট সিরিজে টানা ২ সিরিজে কোনো দলকে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়ল বাংলাদেশ। এর আগে বাংলাদেশ পরপর ২ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও সেটি ছিল ১ ম্যাচের সিরিজ। ২ ইনিংসের একটিতে সেঞ্চুরি ও একটিতে 50 করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন লিটন দাস। সিরিজ সেরার পুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতে। মিরপুরে প্রথম টেস্টে ব্যাটে বলে সমান তালে লড়ে সবার সম্মিলিত পারফরমেন্সে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় ১০৪ রানের জয় তুলেছিল নাজমুল হোসেন শান্তর দল। সিলেটে সিরিজ জয়ের ম্যাচে শুরুতে কিছুটা নড়বড়ে মনে হলেও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ৪৩৬ রানের লিড দেয় বাংলাদেশ। জয়ের জন্য বিশ্ব রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে, তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৩৫৮ রানের বেশি তুলতে পারেনি। ৭৮ রানের জয় তুলে শান মাসুদের দলকে ২-০তে ধরাশায়ী করেছে টিম টাইগার্স। এবার একটু পেছনে ফিরে দেখা যাক কি ঘটেছিল ওই সিরিজে। ২০২৪ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচেই বড় জয় তুলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের বড় জয় তুলেছিল লিটন মুশফিকরা। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তারপর ঘরের মাটিতে রেকর্ডটাকে আরও পাকাপোক্ত করল দলটি। ওই সিরিজের ২ ম্যাচের একটিতে মুশফিকুর রহিম, অন্যটিতে লিটন দাস ম্যাচ সেরা হয়েছিলেন। সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে সাকিব মুশফিক অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছিলেন। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সম্মিলিত পারফরম্যান্স ছিল দেখার মতো। প্রথম টেস্টের ২ ইনিংসে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি ও ৮৭ রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছিলেন। মমিনুল হকের ৯১ ও ৫৬ রান, মুশফিকুর রহিমের ৭১ ও ২২ রান ছিল কার্যকরী। বল হাতে মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানার ৬টি করে উইকেট এবং তাসকিন ও তাইজুলের ৪টি করে উইকেট ছিল উল্লেখযোগ্য। সিলেটে দ্বিতীয় টেস্টে লিটন দাসের ১২৬ রানের পর ৬৯ রান করে ম্যাচ সেরা হয়েছেন। মুশফিকুর রহিমের ২৩ ও ১৩৭ রানের ইনিংস তাকে সিরিজ সেরা হতে সাহায্য করেছে। সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের তকমা। বল হাতে সবাই ছিলেন উজ্জ্বল। তাইজুল একটু বেশি ভূমিকা রেখেছেন ২ ইনিংসে ৯ উইকেট নিয়ে। বাংলাদেশের সর্বোচ্চ ১৩ উইকেটও তার। পেসারদের মধ্যে নাহিদ রানাকে পাকিস্তানের ব্যাটাররা বুঝতেই পারেননি, সাবেকরাও তার প্রশংসা করেছেন। তিনি এই সিরিজে নিয়েছেন মোট ১১টি উইকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে টানা ২ জয়ে ভারতের আগে উঠে এসেছে টিম টাইগার্স। ২টি জয়, ১টি ড্র ও ১টি হারে লাল সবুজের প্রতিনিধিরা এখন টেবিলের ৫-এ। তাদের জয়ের শতাংশ ৫৮.৩৩। টেবিলের পরের দল অর্থাৎ ৬-এ ভারতের অবস্থান। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের ৩টি চক্রের তৃতীয়টিতে সর্বোচ্চ ৪টি জয় তুলেছিল বাংলাদেশ। এবার প্রথম ৪-এই ২টি জয়ের সাফল্যের পাল্লাকে আরও ভারী করেছে।